নমস্কার বন্ধুরা, আমি সুবোধ কুমার আপনাদের সকলকে অ্যানিম্যালস কেয়ার অ্যান্ড ট্রিটমেন্ট চ্যানেলে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে পেনিসিলিন গ্রুপের যে চিরপরিচিত যে অ্যান্টিবায়োটিক ডিসিআর ডাইক্রিস্টিসিন সম্পর্কে জানানো হবে। এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য জানানো হবে। আমার সাবস্ক্রাইবার ভাই বলেছিল যে ডিসিআর সম্পর্কে স্যার একটি ভিডিও বানান, সম্পূর্ণ ভিডিও। তো সেই জন্য আপনাদের সকলের জন্যই আমি এই ভিডিওটা বানালাম ডিসিআর সম্পর্কে বন্ধুরা। তো বন্ধুরা, এই ডিসিআর সম্পর্কে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে দেওয়া হয়েছে। আপনারা স্কিপ করে দেখবেন না, পুরো ডিটেলসে দেখুন, তাহলে সম্পূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, পেনিসিলিন হলো সবচাইতে পুরনো একটা অ্যান্টিবায়োটিক। প্রথম আলেকজান্ডার ফ্লেমিং কিন্তু এই পেনিসিলিন আবিষ্কার করেছিলেন বন্ধুরা। তো এই সেই পেনিসিলিন গ্রুপেরই এটা একটা অ্যান্টিবায়োটিক ডিসিআর। তো বন্ধুরা, ডিসিআর দুটো ফর্মে বাজারে অ্যাভেলেবেল রয়েছে, একটা 2.5 গ্রাম এবং একটা 5 গ্রামের। তো বন্ধুরা, এই ডিসিআর ইঞ্জেকশনে কী কী সল্ট রয়েছে, এর ডোজ রেট কী, কী রোটে এটা দেওয়া যায় এবং এটা গাভীন পশুকে দেওয়া যায় কি না, সব কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করে দেখবেন না, পুরো ডিটেলসে দেখুন। এবং আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, বাজারে দুটো ফর্মে এই অ্যান্টিবায়োটিকটা রয়েছে ডিসিআর। একটা হচ্ছে ডাইক্রিস্টিসিন এস এবং ডাইক্রিস্টিসিন ডিএস। তো বন্ধুরা, ডাইক্রিস্টিসিন এস যেটা 2.5 গ্রামের রয়েছে বন্ধুরা, তো এটিতে কী কী সল্ট রয়েছে বন্ধুরা না, যেটা ডাইক্রিস্টিসিন এস রয়েছে বন্ধুরা সেটা 2.5 গ্রামের, সেটাতে রয়েছে সল্ট রয়েছে স্ট্রেপ্টোমাইসিন রয়েছে 2.5 গ্রাম, পেনিসিলিন জি সোডিয়াম, পেনিসিলিন জি সোডিয়াম রয়েছে বন্ধুরা 5 লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিট। আর বন্ধুরা রয়েছে প্রোকেন পেনিসিলিন রয়েছে 15 লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিট। তাহলে বন্ধুরা, যেটা এস সেটা 2.5 গ্রামের রয়েছে, আর যেটা ডিএস যেটা 5 গ্রামের রয়েছে বন্ধুরা, সেটিতে সল্ট রয়েছে সেম সল্ট রয়েছে, কিন্তু ডোজটা একটু বেশি। যেমন বন্ধুরা রয়েছে ডাইক্রিস্টিসিন ডিএস, এটিতে সল্ট রয়েছে স্ট্রেপ্টোমাইসিন সোডিয়াম 5 গ্রাম, ঠিক আছে। প্রোকেন পেনিসিলিন রয়েছে বন্ধুরা 30 লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিট, এবং পেনিসিলিন জি সোডিয়াম রয়েছে বন্ধুরা 10 লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিট। তাহলে এই সল্ট রয়েছে বন্ধুরা, কম্পোজিশনে এই সল্টগুলো রয়েছে 2.5 গ্রাম এবং 5 গ্রামের। তো বন্ধুরা, ডিসিআর ইঞ্জেকশনটা কাঁচের ভায়ালে পাওয়া যায় এবং এটা সাদা ক্রিস্টাল পাউডার ফর্মে পাওয়া যায় বন্ধুরা। তো একটা জিনিস বলে যে এই যে ডিসিআর ইঞ্জেকশনটা কিভাবে গুলবে। তো বন্ধুরা, ডিসিআর ইঞ্জেকশনটা অবশ্যই ডিস্টিল ওয়াটার দিয়ে গুলে নিতে হবে। মনে করো 2.5 গ্রামের যদি ডিসিআর যদি ইঞ্জেকশন করতে হয়, তাহলে 7 ml কি 8 ml ডিস্টিল ওয়াটার দিয়ে ভালোভাবে গুলে নিয়ে ইনজেক্ট করতে হবে। তেমনি 5 গ্রামের যে মানে ডাইক্রিস্টিসিন রয়েছে, 5 গ্রামের ডাইক্রিস্টিসিন ডিএস, এটিকেও বন্ধুরা কিন্তু 14 থেকে 15 ml জল দিয়ে গুলে নিয়ে ইন্টারমাস্কুলার ইঞ্জেকশন করতে হবে বন্ধুরা, ইন্ট্রামাস্কুলার। তো বন্ধুরা, তাহলে অনেকেই এটা বলে যে ডিসিআর অ্যাভিল বা সিপিএম দিয়ে গুলা যায়, ঠিক আছে বন্ধুরা, গুলা যায়। কিন্তু আমি বলবো যে ডিসিআর যদি ভালো রেজাল্ট পেতে হয় তাহলে কখনোই কিন্তু পেনিসিলিন গ্রুপের তো এটা একটা অ্যান্টিবায়োটিক। তো এটা যেহেতু একটা অ্যান্টিবায়োটিক, তাহলে অ্যাভিল বা সিপিএম এগুলো দিয়ে কখনোই গুলবেন না, তাহলে কিন্তু রেজাল্ট ভালো পাওয়া যাবে না। এটাকে অবশ্যই ডিসিআর ইঞ্জেকশনকে অবশ্যই ডিস্টিল ওয়াটার দিয়ে ঘুলে নিতে হবে বন্ধুরা। তো এই যে ডিসিআর ইঞ্জেকশনটার আমরা ডোজ রেট সম্পর্কে বলবো, ঠিক আছে। ডিসিআর ইঞ্জেকশনের ডোজ হচ্ছে লার্জ অ্যানিমেলে রয়েছে 50 কেজিতে 2 ml, এবং বলবো যে একটি 2 থেকে 3 কুইন্টাল একটি 2 থেকে 3 কুইন্টাল গরুর ক্ষেত্রে 2.5 গ্রাম দেওয়া যেতে পারে, ঠিক আছে। যদি 4 কুইন্টালের যদি গরু বা মোষ হয়, সেক্ষেত্রে কিন্তু 4 কুইন্টাল বা 5 কুইন্টাল যদি হয়,
সেক্ষেত্রে আপনারা ডাইক্রিস্টিসিন ডিএস মানে 5 গ্রামেরটা ব্যবহার করবেন, তাহলে কি ডোজ রেট একদম ঠিক হয়ে যাবে বন্ধুরা। এবং স্মল অ্যানিম্যাল যেমন ছাগল ভেড়ার ক্ষেত্রে মানে 5 কেজিতে 1 ml করে ডোজ দেবেন বন্ধুরা। তাহলে এই হলো ডোজ রেট। তো এর রুট কি রয়েছে বন্ধুরা? ডাইক্রিস্টিসিন সবসময় কিন্তু ডিপ ইন্ট্রামাস্কুলার, ঠিক আছে, ডিপ স্কুলার করবেন ইঞ্জেকশনটা। তাহলে এর ডোজ রেট হয়ে গেল এবং এর কম্পোজিশনও হয়ে গেল এবং এর রুট হয়ে গেল বন্ধুরা। এবার এটা কোন কোন ক্ষেত্রে আমরা এই ডাইক্রিস্টিসিন ইঞ্জেকশনটা করব। তো বন্ধুরা এটা যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনে বন্ধুরা এই ডিসিআর ইঞ্জেকশনটা দেওয়া যায়, যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনে দেওয়া যায়। তো বন্ধুরা এই যে ডিসিআর হলো একটি ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক এবং ইহা কিন্তু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াকে বেশি কিল করে এবং গ্রাম পজিটিভের ক্ষেত্রে এর রেজাল্ট অনেক ভালো রয়েছে বন্ধুরা। এবং যে কোনো রোগের ক্ষেত্রেই কিন্তু বন্ধুরা এর রেজাল্ট অপরিসীম এবং খুবই ভালো রয়েছে। এবং এটা সবচাইতে সস্তা এবং অল্ড ইজ গোল্ড বলা হয় এই অ্যান্টিবায়োটিকটাকে বন্ধুরা। তাহলে বন্ধুরা এই যে ডিসিআরকে বলা হয় ওল্ড ইজ গোল্ড, কারণটা হচ্ছে বন্ধুরা এটা অনেক পুরানো মেডিসিন এবং এর উপকারিতা অপরিসীম। তো বন্ধুরা এই যে ডিসিআর ইঞ্জেকশনটা রয়েছে এর মানে ইন্ডিকেশন কী কী রয়েছে, কোন কোন রোগের ক্ষেত্রে বন্ধুরা এই ডিসিআর ইঞ্জেকশনটা করা যায়। দেখো, এটা নিউমোনিয়া, গরু বাছুর ছাগলের যদি নিউমোনিয়া হয় সেক্ষেত্রে আমরা এই ইঞ্জেকশনটা ইউজ করতে পারি। নিউমোনিয়া হলো, এইচএস হলো, বিকিউ, এফএমডি, এলএসডি, ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন, ঠিক আছে, এইসব বিভিন্ন ধরনের রোগে এটা ইউজ করা যায় বন্ধুরা, ঠিক আছে, পেরিটোনাইটিস, ঠিক আছে। এবং যে বন্ধুরা যে টিটেনাস এসব ক্ষেত্রে কিন্তু ডিসিআরের রেজাল্ট খুবই ভালো রয়েছে বন্ধুরা। এবং এটা অনেক সময় ডায়রিয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা এই অ্যান্টিবায়োটিকটা করে থাকি, ঠিক আছে। তাহলে এটা বিভিন্ন ধরনের রোগে বন্ধুরা ইউজ করা যায় এবং এটা এইচএস বিকিউর মতো মারণ রোগেও কিন্তু এর রেজাল্ট কিন্তু অপরিসীম রয়েছে। বিকিউর ক্ষেত্রে তো এর রেজাল্ট অপরিসীম। দেখো বন্ধুরা, কোনো জায়গায় যদি উন্ড হয়ে গেছে, ক্ষতের সৃষ্টি হয়ে গেছে, ঘাস হারছে না, সেক্ষেত্রেও কিন্তু আমরা ডিসিআর ডাইক্রিস্টিসিন ইউজ করব এবং এর রেজাল্ট কিন্তু দুর্দান্ত রয়েছে। যে কোনো ঘায়ের ক্ষেত্রে ঘাস হারছে না সেক্ষেত্রে ডিসিআর ইঞ্জেকশনের রেজাল্ট অপরিসীম। তাহলে এক কথায় বলতে গেলে যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনে বা ভাইরাল ইনফেকশনে কিন্তু আমরা এটা করতে পারি। এফএমডির ক্ষেত্রে এর রেজাল্ট অপরিসীম। এফএমডি ফুড অ্যান্ড মাউথ ডিজিজ, নিউমোনিয়া, এগুলিতে এর রেজাল্ট অপরিসীম রয়েছে, খুব ভালো রেজাল্ট রয়েছে বন্ধুরা। এবং এলএসডি লাম্পি স্কিন ডিজিজে তো এর রেজাল্ট অপরিসীম রয়েছে। এলএসডিতে এর রেজাল্ট খুবই ভালো বন্ধুরা। এই ইঞ্জেকশনের কিছু সতর্কতা রয়েছে বন্ধুরা। কি সতর্কতা রয়েছে সেটা আমি বর্ণনা করি। যে এই ইঞ্জেকশনটা মানে কি বলবো, কখনোই কিন্তু জিট বা সিপিএম মানে যেটা ক্লোরফিনারামাইন মিলেট, এভিল, অনেকে আবার মহালিপ সিসি যেসব যে মানে ভিটামিন রয়েছে সেগুলির সঙ্গে ডিসিআর গুলে দিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এর রেজাল্ট কিন্তু হয় না বন্ধুরা। এটা অবশ্যই ডিস্টিল ওয়াটারে গুলে নিয়ে দিতে হবে, ডিপ ইন্ট্রামাস্কুলার। দেখো বন্ধুরা, এই যে ডিসিআর ইঞ্জেকশনটা কিন্তু গাভীন পশুকেও দেওয়া যায়, ঠিক আছে। মনে করো গাভীন পশু ছাগল হোক বা গাই হোক বা মোষ হোক, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ডিসিআর ইঞ্জেকশনটা করতে পারি। এটা প্রেগনেন্সিতে দেওয়া যায়। কিন্তু যেহেতু অ্যান্টিবায়োটিক, সেক্ষেত্রে কিন্তু এর নেগেটিভ ইফেক্টস তো থাকবেই, সেজন্য সাথে কিন্তু সিপিএম এবং বি কমপ্লেক্স, সিপিএম এর সাথে বি কমপ্লেক্স অ্যাড করে ইঞ্জেকশন করতে হবে সাইড থেরাপি হিসাবে। তাহলে কিন্তু গাভিনের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তাহলে এটা গাভিন পশুকে দেওয়া যায়, কোনো প্রবলেম নেই। এবং কিন্তু বন্ধুরা যে ডিসিআর ইঞ্জেকশনের কিছু সাইড এফেক্ট রয়েছে বন্ধুরা, পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তাহলে ডিসিআর ইঞ্জেকশন যেমন একদিকে যেমন খুবই সুফল, অনেক সুফল রয়েছে, তেমনি আর কিছু কুফলও রয়েছে। যে প্রথমত বন্ধুরা এই ইঞ্জেকশনে কিন্তু সাইড ইফেক্ট লক্ষ্য করা যায়।
যে পশুর দেহে চাকা চাকা ফুসকুড়ি উঠে যায় এবং অ্যালার্জিক রিয়াকশন তৈরি হয়ে যেতে পারে, কিন্তু সবের ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পেনিসিলিন ইঞ্জেকশন মানে ডিসিআর ইঞ্জেকশন করলে গায়ে চাকা চাকা ফুসকুড়ি লালচে হয়ে যেতে পারে, মানে অ্যালার্জিক রিয়াকশন দেখা যেতে পারে বন্ধুরা। ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু এই পেনিসিলিন গ্রুপের এই যে ডিসিআর ইঞ্জেকশন করতে গেলে যেহেতু এর সাইড ইফেক্ট লক্ষ্য করা যায়, সেই জন্য এই ইঞ্জেকশন করতে গেলে কিন্তু আমাদেরকে অবশ্যই সিপিএম ইঞ্জেকশন করতে হবে, সিপিএম এর সাথে বি কমপ্লেক্স ইঞ্জেকশন করতে হবে, তাহলে এর সাইড ইফেক্ট লক্ষ্য করে যাবে না। এটা হচ্ছে নম্বর ওয়ান, মানে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে বন্ধুরা, এটা দুধারু পশুকে যদি এই ইঞ্জেকশন করা হয় তাহলে পশুর দুধ পুরো ডাউন হয়ে যাবে। আর দুধ মানে যে পশুটি মনে করো 5 লিটার দুধ দিচ্ছে তার কমে নিয়ে 1 লিটারে দাঁড়িয়ে যাবে, ঠিক আছে, এবং দুধ পুরো শুকিয়েও যেতে পারে 2-3 দিন করে দিলে। তাহলে কিন্তু বন্ধুরা অনেক সময় আমাদের প্র্যাকটিশনার ভাইদের কাছে অ্যান্টিবায়োটিক থাকে না, অনেক সময় ডিসিআর দিয়ে দেয়। সেক্ষেত্রে আমি বলবো যে পশুর দুধ যাতে না শুকায় তার জন্য বলবো যে সাথে কিন্তু সিপিএম এর সঙ্গে বি কমপ্লেক্স উইথ লিভার স্ট্যাক্ট ইউজ করবেন, তাহলে কিন্তু ওর দুধ শুকাবে না বন্ধুরা। ঠিক আছে, তাহলে এই সাইড তো বন্ধুরা শেষে বলে যে এই যে ইঞ্জেকশনটা রয়েছে বন্ধুরা, ইঞ্জেকশনটা করবার সময় কিন্তু ডিস্টিল ওয়াটারে খুলে নিয়ে অবশ্যই ভালোভাবে সেটাকে সেক করে নিতে হবে, ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, পরিশুদ্ধ করে নিতে হবে, তারপরে এটাকে ডিপ ইন্ট্রামাস্কুলার ইউজ করতে হবে বন্ধুরা। এবং এটা কিভাবে স্টোর করে রাখতে হবে বন্ধুরা, আমরা ভেটেরিনারি প্র্যাকটিশনার ভাই যারা রয়েছে তাদেরকে বলি যে এই ইঞ্জেকশনটা কিন্তু 30 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে যেন না রাখে, যেমন সানলাইট সূর্যের আলোতে এই অ্যান্টিবায়োটিককে রাখা যাবে না, বা ফ্রিজিং করেও রাখা যাবে না। ঠিক আছে বন্ধুরা, 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যেই রাখতে হবে। এবং তারপর পশুদের দুগ্ধ মানে পশুদের যে দুধ কিন্তু 3 দিন পর্যন্ত ইউজ করা যাবে না, আর পশুদের মাংস কিন্তু 1 মাস মানে 30 ডেজ মানে 30 দিন পর্যন্ত বন্ধুরা ব্যবহার করবেন না, নাহলে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদেরকে, থ্যাংক ইউ।